স্টেশনে রেলগাড়িটা মাইপে চলে ঘড়ির কাঁটা। রেলগাড়ি ঘড়ির কাঁটায় মেপে চলুক না চলুক, আপনারা সবাই ভালো থাকবেন, এগিয়ে থাকবেন। ক্রিসমাস ইভিনিং নিয়ে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আমার সঙ্গে আছে আমার বেস্ট ফ্রেন্ড রাজেশ। ব্লগটি পুরো দেখবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড সম্পৃক্তা আর স্নেহা। সবার প্রথম দেখতে পাচ্ছ ওদের কফি খেতে হবে সন্ধ্যাবেলা। কফি থেকেই শুরু হয়েছিল আমাদের দিনের যাত্রাটা শুরু। তো আমরা চার্চের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছি। দেখো আমাদের সঙ্গে এই যে পিঙ্ক ড্রেস পরে আমাদের ম্যাম ঋতু হাজির হয়েছে, আর তার পিছনে সাদা ড্রেস পরে মৌসুমি মানে আলু, আর এই যে স্নেহা আর সম্পৃক্তা, আর সামনে তো আমি আর রাজেশ আছি। আমরা হেঁটে হেঁটে চার্চের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমরা প্ল্যানই নিয়েছিলাম যে আজকে আমরা হেঁটে যাব। যেতে যেতে আরেকটা ট্রেন এলো, সেটাকেও ক্যামেরা বন্দি করলাম, কারণ দেখতে বেশ সুন্দর লাগছিল। অনেক মানুষই তার সামনে হেঁটে যাচ্ছিল চার্চের দিকে। তো আমরা অলমোস্ট চলে এসেছিলাম। তখনও সন্ধ্যে সেরকম হয়ে পারেনি, বাট ভিড়টা বেশ ভালোই ছিল। সবাই দেখতে পাচ্ছে এখানে প্রতিবারই প্রচুর ভিড় হয়। তো হাওয়াই মিঠাই রেখে মৌসুমির তো মনে হয় লোভ হচ্ছিল খেতে, বাট লজ্জায় হয়তো বলতে পারিনি। এবার আমরা মেইন গেটের দিকে যাচ্ছিলাম, মানে চার্চে ঢোকার। ভিড় অলমোস্ট তোমরা দেখতে পাচ্ছ কতটা ছিল। ওই যে লম্বা লম্বা ওই লাল লাল বেলুনগুলো, সেগুলো দেখেও মেয়েদের তো দেখলে কিনতে ইচ্ছে করে। তো ভিড়ের মধ্যে ক্যামেরা করাটা খুব চাপ ছিল, তাও জোর করে করার চেষ্টা করেছি। তো এখানে এসে দেখলাম মেইন গেটটাই অফ, ওখান থেকে কাউকে ঢুকতেই দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে। তো তখন আমরা কি করব, আমরা এখান থেকে আবার আমরা প্ল্যান করছিলাম যে এখান থেকে ফিরে আমরা পিছন দিক থেকে ঢুকবো। যেখান থেকে ঢোকাটা হয়তো খুব একটা ঠিক নয়, তারপরও দেখতে তো হবে ভিতরে কেমন কি। তো রাজেশ হায়, হ্যাঁ, দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে পোজ। এদিকে আমাদের আরেকটা বান্ধবী, ওর সঙ্গে সাডেনলি দেখা, ও ভেবেছিল আমাদের সঙ্গে ঘুরবে, বাট ওর জন্য কেউ ওয়েট করছিল। তো ঠিক আছে, ও চলে যাচ্ছে। পরে একদিন দেখা করে নেবো ওর সঙ্গে, তোমাদেরও পরিচয় করাবো। ওর নাম সায়নী। তো আমরা চার্চে প্রবেশ করেছি। তো লাইটিংগুলো এত সুন্দর করেছিল, সত্যি দেখে সত্যি খুব ভালো লাগছিল। ক্রিসমাস ইভিনিং বলে কথা, তাই না? সঙ্গে আলু, ঋতু, আর এবার দেখো আমি রাজেশ। আমরা ভেতরে ঢুকে কোনো রকম একটা জায়গা পেয়েছি, সম্পৃক্ত স্নেহা, যেখানে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও শ্যুট করছিলাম। আর এই যে লাজুক, ওকে আলু বলছিলাম বলে খেপে যাচ্ছিল। আর ঋতু, ওকে কী নাম দেবো সেটাই ভাবছিলাম। ওর একটা নিক নেম দিতে হবে, তোমরা কেউ জেনে থাকলে বা একটু সাজেস্ট করে দিও যে কী নাম দেওয়া যায়। মাঝখান থেকে নাগিন কী বলছিল, মানে রাজেশ কী বলছিল আমার মনে নেই। তো এবার আমরা যাচ্ছিলাম সোজা একটা স্পেশাল জায়গায়। তোমরা দেখতে থাকো কোন জায়গায় যাচ্ছিলাম। প্রচণ্ড ভিড়। এই পুতুলটা কার লাগবে, কত সুন্দর, ঠিক আছে? এবার আমরা এই ভিড় ঠেলে অনেক ঠেলাঠেলি করে, মেলায় গেলে ঠেলা তো খেতেই হবে, এটা তো ইউজুয়াল ব্যাপার। মেলার দোকান থেকে আমরা ভেবেছিলাম কিছু একটা খাবার খাবো, বাট ওই ভিড় দেখে আর ইচ্ছে করলো না যে ভেতরে গিয়ে কিছু খাই। আমরা সোজা আমরা হেঁটে যাচ্ছি, রাস্তা শেষ হওয়ার নাম নেই। রাস্তা বেশি না, বাট এতটা ভিড় যে একদম আস্তে আস্তে এক পা দু পা করে আমরা এগোচ্ছিলাম। উপরে লাইটিংটা বেশ ভালোই লাগছিল, কি বলো, তাই না? তো একটু ফাস্ট ফরওয়ার্ড হাঁটা উচিত মানে ক্যামেরায়। আমাদের যেতে সময় লেগেছিল। তো ফ্রন্ট ক্যামেরায় দেখো পুরো ভূতের মতো লাগছে আমাদের, কি আর করা যাবে, যেরকম আলো সেরকম ক্যামেরা কোয়ালিটি আসবে না। তো তাও আমরা এতক্ষণ হেঁটে তারপরও শেষ করতে পারিনি যাত্রা। আরও হেঁটে যাচ্ছি, চারপাশের বাড়িগুলো এত সুন্দর লাইটিং করেছে, চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখে। আর এবারে দেখো একটা দারুণ জায়গায় যাচ্ছি আমরা, ক্লাইম্যাক্স আভি বাকি হ্যায় দোস্ত। তো তার মধ্যে একটা বাড়ি, আবার সুন্দর লাইটিং, তাই ক্যামেরায় নিয়ে নিয়েছি। এবার দেখো কোথায় যাচ্ছি আমরা, কেউ বুঝতে পারছো? দেখো 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 দেখো, কে আসতে চাও এখানে রাত্রেবেলা একা একা? এই দিন তো অনেক লোকজন ছিল, তাই সবাই লাইটিং ছিল একদম, সবাই আসছে ভয় না পেয়ে। কেউ একটু একা একদিন এখানে এসে দেখিও তো, তাহলে বুঝবো। এখানে অ্যাকচুয়ালি ভয়ের কিছু না, এখানে সমাধি দেওয়া হয়। খ্রিস্টান মতে সবাই জানো, ওটাকে বলে কবরস্থান, যেটাকে পবিত্র হিসেবে পরিচিত করা হয়। তো এবার আমরা এখান থেকে ডিরেক্ট চুজ করেছিলাম যে চাঁদপাড়ায় সেই রেস্টুরেন্টে যাব, যেটা আমরা আগের দিন গেছিলাম। তো এই যেহেতু টোটো ধরে আমরা রওনা হচ্ছি, অন্ধকার দেখো, সবকটা পিকনিক, সবকটা তো পিকনিকের মতোই তো লাগবে না, যতই আলো আসুক। আলু, এদিকে
আছে সবাই, মোটামুটি আমরা সবাই ছিলাম, বাট বুঝতে তোমরা কাউকেই পারবে না। তো আমরা নেমে গেছি, এখান থেকে আমাদের হেঁটে আবার যেতে হবে সেই রেস্টুরেন্টে। স্নেহা ম্যাম আর এদিকে আমাদের শ্যাম্পুরানি পোজ দিচ্ছে। নেহা শুধু চুল ঠিক করেই যায়। নাগিন বলছিল ওই ক্রিসমাস ট্রি কিনবো, ট্রি দিয়ে কী করবো ওই জানে, ওর কোনো খেতে কাজ নেই। তো ওই গাছ কিনবে, এটা কিনবে, ওটা কিনবে, বাচ্চাদের মতো আবদার করতে থাকে, ওসব কেউ কানে নেয় না আর কি। তো আবার দেখো সেই রেস্টুরেন্টটা কেউ চিনতে পারছো, কারণ চেনা চেনা লাগছে, 2 দিন আগেই কিন্তু আমরা এখানে এসেছিলাম, মনে করে দেখো। তো এবার আমরা ভেতরে ঢুকবো, তার একটা প্রস্তুতি নিচ্ছিলাম। রাস্তা থেকে ভেতরে যাওয়ার মধ্যে ছোট্ট একটা লাইন আমার তরফ থেকে, আপনা না ভি শিখো, শুক্রানা ভি শিখো, আগার ইজ্জত না মিলে তো উতার। বলতে বলতে দেখো আমরা ভেতরে চলে এসেছিলাম। এবার আমরা কোথায় বলবো সেটাই ঠিক করছিলাম সবাই মিলে। ওরা দেখো না জেনে শুনে ওই বাইরেই বসার চেষ্টা করছিল। তো আমরা আজকে ঠিক করলাম না, আজকে আমরা ভেতরে বসবো, কারণ ভিআইপি মানুষদের জন্য ভিআইপি জায়গায় তো অ্যালোটেড থাকে, তাই না? তো আমরা যেহেতু হ্যাঁ আমরা ভিআইপি, ঠিকই বলেছো, তো আমরা ভেতরেই বসবো সবার থেকে আলাদা। তো আমরা ওই দেখো একজন অলরেডি আগে গিয়ে ওখানে বসে পড়েছিল। ওদের একটু হেঁটেই কষ্ট হয়ে গেছে, তো ওরা বসে পড়েছে। আর আমি ব্লগার, আমি সবসময় ক্যামেরা, যা হবে ক্যামেরা বন্দি। তো দেখো এই বুড়োগুলো, দেখো বুড়ো বুড়ো মানে ছেলে মেয়েগুলো এই বেলুন নিয়ে খেলছিল। নাগিনটার দেখো বুড়ো বয়সে ঘুমরতি, ঠিক আছে। আর তার সঙ্গে ওই যে আমাদের পুষ্নামণি মানে আমাদের শ্যাম্পু পোজ দিচ্ছে। আর স্নেহাও দেখো একটা বেলুনও ধরতে হবে, নিয়ে কী করলো, ছুঁড়ে মারলো, কী লাভ এসব করে। আর এই দেখো একটা 2 বুড়ি, ঠিক আছে, 2জন স্কুল টিচার। তো কী বলবো, বুড়ি না তো কী বলবো, এই বয়সে বেলুন নিয়ে এইসব, বাচ্চারাও এরকম করে না। আর শুধু এই বেলুন নিয়ে খেলছিল না, এরা কী করছিল জানো, বেলুনগুলো ফাটাচ্ছিল বসে বসে, তাহলে ভাবো। তো এখান থেকে একটা কথাই মনে আসে, দিল তো বাচ্চা হয়েছে, তাই না? তো ও মা, হঠাৎ করে দেখি কি ঋতু আমাদের জন্য নিজের হাতে কেক বানিয়ে নিয়ে এসছে। আর ইট ওয়াজ এ প্লেজেন্ট সারপ্রাইজ না, খুবই ইয়ামি এবং টেস্টি ছিল। থ্যাঙ্কস আ লট ঋতু। এবার দেখো স্নেহা ওর হাত দিয়ে ওর মুখটা ঢাকছিল, কারণ ওর বাদিক থেকে নাকি ফটো ভালো আসে না। কী বলবে বলো, এবার বেলুন দিয়ে ঢেকে রাখছে, আমি বাদিক থেকে তুলবো না ফটো, ওদিকে সম্পৃক্ত বলে যাচ্ছে কী রে কী রে। এদিকে নাগিন, মৌসুমি আর দেখি তো মারামারি করে যাচ্ছিল, ওরা তিনজনকে হেভি মার মেরেছে, কি বলবো। তো আমি দেখো ওই স্নেহার ওই পাশে ভালো ভিডিও আসে না বা ফটো ভালো আসে না, সেই আমাকে ওই পাশ থেকে ঘুরে এসে ওই ডান পাশ থেকে ভিডিও নিতে হচ্ছে। এদিকে হঠাৎ করে আমি ঋতু আর মৌসুমীকে নিয়ে নিয়েছি ক্যামেরায়, দেখো কি বাচ্চা আমি করছি, ওরা যত বড় হচ্ছে সে বাচ্চাই হচ্ছে। তো দেখো বলতে বলতে আমাদের প্রথম আইটেম চলে এসছে খাওয়া, সেটা হচ্ছে চিকেন ফিঙ্গার ছিল। তারপরেই চলে এসেছিলো আমাদের চিকেন ধাবা আর বাটার নান। হ্যাঁ, আমার দিকে ক্যামেরা। তো এবার আমাদের মুটি ওরফে শ্যাম্পু, সেও এখন ছোটোখাটো একজন ভ্লগার হয়ে গেছে, সে বড় ভ্লগার হবে একদিন, সেও ক্যামেরা করার জন্য রেডি। তো এবার আমরা ফেরার সময় আবার ছোটো করে আমার স্টেশনের দিকে যাচ্ছি। তো দেখো স্নেহা বলছিল আবার ভিডিও কত ভিডিও করে। তো যাই হোক, ওকে সোশ্যাল মিডিয়ায় ও কিন্তু ফেমাস একজন মানুষ, ওকে। তো এনিওয়ে ট্রেনে উঠে গেছি ফেরার সময় এখন। গাইজ, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে কমেন্ট। সো বাই বাই, মেরি ক্রিসমাস, সবাই ভালো থেকো।